নমস্কার, পিওর ঘরকন্যা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। পিওর ঘরকন্যাতে আজকে তার মেয়েকে স্কুল থেকে আসছে, তাকে ঝটপট স্নান করিয়ে টিউশনির জন্য রেডি করছে। ভাত খাইয়ে দিয়েছি, ভাত খাইয়ে স্নান করিয়ে ঝটপট রেডি হচ্ছে। সকাল স্কুল হয়ে গেছে, তার জন্য সকালে যে টিউশনি ছিল সেটা দুপুরবেলায় যাচ্ছে। নাকটা একটু রক্ত বেরিয়ে গেছে, ওই জন্য বরুশিনি লাগিয়ে ক্রিম মাখিয়ে রেডি করে দিচ্ছি তাড়াতাড়ি করে। খুব দুষ্টু, টিউশনে যেতে চাই না। পড়াশোনা না করতে হলেই খুব ভালো হয়। সবসময় বড়দের ক্রিম মাখবে, এই ক্রিমটা বড়দের। খুবই দুষ্টুমি করে, হাতে এক গাদা ক্রিম, তাকে সব ঢেলে নষ্ট করছে। টুক পরালেও কপালে টুক থাকে না, এসে দেখবো টুক কোথায় চলে গেছে। চুলেতে ক্লিপ দিলেও ক্লিপ থাকে না। ক্লিপ নিজে নিজে চুল বাঁধবে, নিজে নিজে ক্রিম মাখবে, নিজে সব কিছু চেষ্টা করে আর কি করতে। ওকে রেডি করে টিউশনি পাঠিয়ে দিয়েছি, দিয়ে স্নান করে নিলাম। স্নান করে যেটা আমার প্রথম কাজ সেটা হলো মাথা আঁচড়ে আর একটু ক্রিম মাখি। ওই সারাদিনে একবার একটা ক্রিম মেখে আর একটু সিঁদুর পরি। মানে আমাকে শাঁখা সিঁদুরটা খুবই ভালো লাগে, এটা আমার ব্যক্তিগত আর কি ভালো লাগাটা। কার কি সিঁদুরটা একদিনও না পড়লে যেন খুবই ফাঁকা ফাঁকা লাগে, ওটা পড়তেই হয়। ভগবান যখন সুযোগ দিয়েছে সিঁদুর পরার, কেনই বা হাতছাড়া করব, এই রকম একটা ভাবনা আর কি। এটা আমার অবশ্য একান্ত ব্যক্তিগত ভাবনা, এটা আমার নিজের চয়েস। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেল। হাতের কাজ করতে একটু ভালোবাসি। বিকেলবেলায় হাতের কাজ নিয়ে বসেছি। সন্ধেবেলায় মানে বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। এটা একটা টেবিল ক্লথ করছি, মাঝে মাঝে একটা একটা করে ফুল দিয়েছি। বাড়িতে যা কালার ছিল ওই সুতো, সেই সুতোগুলো দিয়ে করছি। কেমন লাগছে